আচ্ছা, লেসন 2 কমপ্লিট হয় নাই? আচ্ছা, লেসন 2 তো মাত্র শুরু করছেন। লেসন 2 মাত্র শুরু করছে, তাহলে আবার আজকেও আবার শুরু করি, হ্যাঁ, প্রথম থেকে। এই যে এই পর্যন্ত করাইছিলাম মনে হয়, ওয়ার্কিং 1 এটা না, এই পর্যন্ত না দেখাইছিলাম নাকি? হ্যালো স্যার স্ক্রিনটা স্ক্রিন দেখা যাচ্ছে না। এখন দেখা যায়? জি স্যার। ওকে, এখন দেখেন এই রুলস গুলো বলেছিলাম যে একটা রিটাচের যেই কয়েকটা রুলস আছে, 6-7টা রুলস আছে, এইগুলো মেইনটেইন করতে হবে। স্যার বলছেন। আচ্ছা, তাহলে জি স্যার বলছিলেন। প্রথম কাজটা করে ফেলছি, মানে প্রথম কাজটা কি ছিল? প্রথম কাজটা কি ছিল? প্রথম কাজটা মেইন ফাইলে ব্যাকআপে রাখতে হবে। ব্যাকআপ রাখতে হবে, মানে হচ্ছে একটা ডুপ্লিকেট করতে হবে। তো ডুপ্লিকেটটা কিভাবে করি? লেয়ারে কপি না, ডুপ্লিকেট এটা লেয়ার এটা এটা তো বা লেয়ার কপি কন্ট্রোল না, এটা তো মেইন ফাইলটা কপি করা, মানে হচ্ছে কি সেভ এস করা। ও আচ্ছা, কন্ট্রোল শিফট এস। হ্যাঁ, কন্ট্রোল শিফট এস মানে হচ্ছে সেভ এস। তার মানে এটা সেভ এস করে ফেলছি, এই যে ওয়ার্কিং 1 নামে সেভ এস করে ফেলছি, তাই না? জি স্যার। সবাই কি বুঝতে পারছেন আমার কথা, নাকি সমস্যা হচ্ছে? স্যার আমার কথা কি শুনতে পাচ্ছেন? স্লো, ভলিউম অনেক লো। হ্যালো হ্যালো, স্যার, আমার পিসি থেকে রেকর্ড হচ্ছে না। আপনার পিসিতে রেকর্ড হচ্ছে না? রেকর্ড পারমিশন দিছে? না। না দিলে কিভাবে হবে? লিমাকে বলতে হবে, তো লিমা ফাতেমা ওদেরকে বলতে হবে যে আমাকে রেকর্ডিং পারমিশন দেন, তাহলে ওরা দিয়ে দিবে। স্যার আমি ফাতেমাই, এখন আমার পিসি থেকে রেকর্ড হচ্ছে না। ও, তাহলে ফাতেমা হলে তো পিসিতে রেকর্ড হবে না, কারণ আপনি কো-হোস্ট, বুঝতে পারছেন? হ্যাঁ। এই কারণে আপনার এখানে রেকর্ড হবে না। আপনি জাস্ট শুধু দিস পিসি দিয়ে দেন, তাহলে আপনার এখানে রেকর্ড হয়ে যাবে। ওইখানে রেকর্ডের কোনো অপশন আছে আপনার? হ্যাঁ। ওই রেকর্ড অপশনে গিয়ে দিস পিসি দিয়ে দেন, তাইলে রেকর্ড হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আমার এখান থেকে যেভাবে রেকর্ড হবে আপনার ওখানে সেভাবে রেকর্ড হবে। আচ্ছা। শাহানা তাসলিমা পনি না ইনি, যাই হোক, এনি ওনার ইয়ে লাগবে, রেকর্ড পারমিশন লাগবে, বাসন্তীর লাগবে। আর রেকর্ড পারমিশন চাইবেন ল্যাপটপ অথবা পিসি থেকে কানেক্টেড হয়ে, মোবাইল থেকে কানেক্টেড হয়ে কিন্তু চাইেন না, কারণ মোবাইলে পারমিশনটা দেওয়া যায় না। আর কোনো সমস্যা? আগাবো? জি স্যার আগান। নেক্সট কাজটা কি? নেক্সট কাজ হচ্ছে রেজুলেশন দেখা, যে এনশিওর হওয়া যে রেজুলেশনটা কত আছে। সেটার জন্য আমরা যাব ইমেজ থেকে, কোথায়? ইমেজ সাইজ। এই ইমেজ সাইজে গেলে আমরা রেজুলেশনটা দেখতে পারবো 240 আছে, এবং এটার সাইজও আমরা একটু দেখে নিতে পারবো। ইঞ্চিতে করলে ইঞ্চি হচ্ছে গিয়ে 9, তার মানে উইডথ এন্ড হাইট হচ্ছে 9 এবং রেজুলেশন হচ্ছে 240, তাই বলতে পারি 9 9 240। ঠিক আছে, তারপরে আমরা এটাকে ক্যান্সেল করে দিলাম, এখানে কোনো কাজ নাই, জাস্ট ফর শিওর হওয়ার জন্য যে হোয়াট মেজারমেন্ট আর প্রেজেন্ট হিয়ার। ঠিক আছে, তো আমরা এখন কি করব, যে এটা দেখে নিলাম, এখন এটাকে ক্রপ করতে হবে, রেজুলেশন ঠিক করতে হবে, প্লাস হচ্ছে যদি বাঁকা থাকে তাহলে সোজা করতে হবে। এই তিনটা কাজ একসাথে করতে হবে। তাহলে এই তিনটা কাজ কিভাবে করব? এক নাম্বার হচ্ছে এই যে ক্রপ টুলে যাব, ক্রপ টুলে যাওয়ার পর এখানে কি কি ঠিক করতে হবে বলেন তো? এক নাম্বার হচ্ছে উইথ হাইট। আমার ক্লায়েন্ট চেয়েছে এটাকে 7 7 আর হচ্ছে রেজুলেশন 200 দিতে,
ঠিক আছে? সো আমি কি করব, নিব হচ্ছে এখান থেকে যে উইথ হাইট এন্ড রেজুলেশন, এই অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে দিব হচ্ছে 77200, 77200। ঠিক আছে, কিছু বুঝলেন? জি স্যার। তো 77200 ওটাই দেখাচ্ছে। হ্যাঁ, ক্লায়েন্ট 7 ইঞ্চি 7,200 রেজুলেশন দেখাচ্ছে, মানে কোনো কিছু দেওয়া লাগে না, এইভাবে নিচে আসছে। এটা আমারটাই আসছে, আপনারটা না, কারণ আমারটা আগে দেওয়া আছে। বুঝতে পারছেন? এটা ক্লিয়ার থাকে, এই যে ক্লিয়ার করা যায় এখান থেকে। এই যদি অন্য কোনো ভ্যালু দিতে চান আপনি এখান থেকে ক্লিয়ার করে নিতে পারেন। আমি এখানে দিয়ে রাখলাম কত, 7 দিতে হবে, 7 মানে ইঞ্চিস, তারপরে হচ্ছে 200। আবার অনেক সময় আমরা ভুলক্রমে হাইডেরটা দিয়ে দিই উইথে, আর উইথেরটা দিয়ে দিই হাইডে। যেমন ধরেন হাইট এখানে করে দিলাম 8, ঠিক আছে? এখন আবার মনে করেন যে এটা চেঞ্জ করতে হবে, এই যে দেখেন চেঞ্জ করা যায়, এখানে ক্লিক করলে হাইট উইথ হয়ে যায়, উইথ হাইট হয়ে যায়। এটা দেখালাম জাস্ট। তাহলে এখানে কি করলাম, ক্রপে আসলাম, সাইজ দিলাম, এখন বাঁকা আছে সোজা করব। সোজা করার জন্য এই যে স্ট্রেটেন, এই অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করে সোজা হচ্ছে এখান থেকে এই কোণা পর্যন্ত, ঠিক আছে? ছবিটাতে এইভাবে সোজা হবে, এই 2 ডিগ্রি বাঁকা আছে, এটাকে সোজা করে ছেড়ে দিলাম, তাহলে সোজা হয়ে যাবে। দেখেন তো পারেন কিনা। জি স্যার পারছি। সবাই পেরেছেন? আমার এখানে তো স্ট্রেট অপশনটা আসতেছে না। স্ট্রেটেন অপশন নাই? আচ্ছা, ক্রপ টুল নিয়েছেন? স্যার ক্রপ টুলটা স্যার আমার এখানে অন্যরকম চাই না, এখানে এটা কি স্যার পার্সপেক্টিভ ক্রপ টুল? আপনার ইয়ে ভার্সন কত? আপনারটাই 15 হ্যাঁ, সিসি, 2015 সিসি। আচ্ছা দেখি তো আপনার ইয়েটা, স্ক্রিনটা একটু দেখি। স্ক্রিন শেয়ার দিব? হ্যাঁ, তাড়াতাড়ি স্ক্রিন শেয়ার করেন। কি হলো, স্ক্রিন শেয়ার করবেন না? জি স্যার করতেছি। স্যার হাইট আর ওয়েট কত দিয়েছিলেন? ইন্টিগ্রাল মতো পারমিশন দেন। স্যার পারমিশন পাইতেছি না ওইটার মধ্যে। কে চাচ্ছিলেন? হ্যাঁ পাইছি।
আচ্ছা আপুরা কেউ বলেন তো হাইট আর ওয়েট কত দিয়েছিল? আপু কাইন্ডলি আমাকেও একটু হচ্ছে রেকর্ডের পারমিশন 7 দিছিল। কোন আপু রেকর্ডের পারমিশন চাইলেন? মানে আমাকে পারমিশন দিন ইসরাত জান ভাই। আর স্ক্রিনশট দিয়েছি দেখেন। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, এই যে পার্সপেক্টিভের এটার মধ্যে হোল্ড করে রাখেন, হোল্ড করে রাখেন, আপনার ইয়েটা হোল্ড করে রাখেন এখানে এই টুলটার মধ্যে। তা কোন টুলে বুঝি নাই। যে টুলটা সিলেক্টেড এই টুলটার মধ্যে হোল্ড করে রাখেন, মাউসটা ধরে রাখেন, ধরে রাখেন। কি স্যার ধরে রাখছি। রাইট বাটন ক্লিক করেন। এই যে দেখেন এখানে ক্রপ টুল উপরেরটা, এবার দেখেন আসছে। জি স্যার জি স্যার। আপনার অন্য টুল সিলেক্টেড ছিল। স্যার স্ট্রেটেনে গিয়ে কি করতে হবে? আগে এখান থেকে ওই যে আনকনস্ট্রেন্ট এখান থেকে চেঞ্জ করেন উইথ হাইট রেজুলেশন। এটা না, এটা না, হ্যাঁ এখান থেকে। এখানে কি কি আছে দেখেন তো। উইথ হাইট রেজুলেশন নাই, তাহলে অরিজিনাল ইয়েতে দেন, অরিজিনাল রেশিও নেন। হ্যাঁ সিলেক্ট করেন। আচ্ছা এখানে রুলস অফ থার্ড দেয়া আছে, রুলস অফ থার্ড, রুলস অফ থার্ডটা চেঞ্জ করেন, ভিউতে যান। হ্যাঁ এখান থেকে নেন হচ্ছে গ্রিড। গ্রিড। হ্যাঁ এবার ইয়েতে যান। আপনারটা তো আমারটা না, বুঝতে পারছেন? আমারটা আপনারটা এক না। সিসি 2015 মনে হয় না। হ্যাঁ স্যার। তাহলে এমন কেন? এটা ইনস্টল করুন। এই ফটোশপ সিসি 2015। আমি যেটা দিছিলাম এটা। আচ্ছা ডাউনলোড করতে পারিনি, অন্য একটা ডাউনলোড করতে পারেন নাই? আমার প্রথম দিকে ঝামেলা হয়েছিল, পরে স্যার আপনি দেখাই দিয়েছেন, পরে আচ্ছা মানে আচ্ছা আচ্ছা ফাইলগুলি আচ্ছা এক কাজ করেন, দেখি তো এটা জানতো। আচ্ছা এখান থেকে ইয়েটা করেন, এই যে গ্রিডটা চেঞ্জ করেন, গ্রিডটা চেঞ্জ করে রুলস অফ থার্ড দেন, দেখি কি অবস্থা। আচ্ছা এটা নিলেন, পিক্সেল ঠিক আছে, এগুলো সবই ঠিক আছে। আচ্ছা ইয়ে পারমিশনটা আমাকে দেন তো, রিমোটের পারমিশনটা।
পারবেন? উপরে ডান দিকে, উপরে ডান দিকে। পারবেন? কি স্যার বুঝি নাই আমাকে রিমোট দিতে পারবেন? রিমোট? না স্যার। আচ্ছা, তাহলে এখানে ইয়ে করেন, এই কাস্টমে আসেন তো। এই যে কাস্টমে আসেন, রেজুলেশন 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 তো নাই একটা তো। আচ্ছা, এই যে এটাতে যান তো, সাইজ এন্ড রেজুলেশন, এটাতে যান, সাইজ এন্ড রেজুলেশন। হ্যাঁ, এই যে এখান থেকে আপনি ইয়ে দেন, হাইট উইথ আর হচ্ছে রেজুলেশন দেন, 7 আর রেজুলেশন 200 দেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা সেভ করার দরকার নেই, এটা ওকে করেন। হ্যাঁ, হয়েছে। এবার হচ্ছে গিয়ে এই যে স্ট্রেট ক্লিক করেন, স্ট্রেটেন স্ট্রেটেন আইকনটা। হুম, আবার ক্লিক করেন। হ্যাঁ, সিলেক্ট। এইবার হচ্ছে কি, এই যে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত যাবেন। এখানে না, এখানে না, এই যে নিচে ছবিটা যে দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি, আপনি অফ করেন, আপনি অফ করেন। এই যে দেখেন, এটার সোজা আমি বুঝবো কিভাবে? সেটা হচ্ছে যে এই যে ছবিটার এই মাথা, এই যে এই মাথা থেকে এই মাথা, বুঝতে পারছেন? এই দুইটা আমি ঠিক করে দিব। এই যে স্ট্রেটেন থেকে এই যে এই মাথা টান দিয়ে এই মাথায় আসবো, তাইলে এটা সোজা হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা এগুলোকে কমায় দিব, ব্যাস, এন্টার দিয়ে দিব। এই যে ক্রপ শেষ। সবাই এই কাজটা করে ফেলেন। স্যার এটা সোজা করার পর তারপরে সাইটের গুলা কিভাবে ইয়ে করছেন?
স্যার সোজা হয়েছে কিন্তু স্যার সাইডের সাদা গুলি তো যাচ্ছে না, সাদা কালার গুলি তো দেখা যাচ্ছে। স্যার শুনতে পাচ্ছেন? আপু আপনাদের কি হয়েছে? সাদা কালার গুলি আমার যাচ্ছে না, আপনাদের সবার কি হয়েছে স্যারের মতো? হ্যাঁ, আমারও সাদা হয়েছে। সোজা হয়েছে কিন্তু সাইডে বর্ডারটা সাদা রয়ে গেছে। হ্যাঁ স্যার আসেন, তারপরে আবার দেখিয়ে দিবেন। এই যে যেটা আসছে সেটা ক্রপ করে একটু ইয়া টানলে, নিচের দিকে টানলে বা ভালো করে সাইজগুলো নিলেই তো হয়ে যায়। এটা হয়েছে সবার? হ্যালো, সোজা হয়েছে কিন্তু বর্ডারটা সাদা রয়ে গেছে। বর্ডারটা কেটে দেন, বর্ডারটা কেটে দেন। এই যে না, এই যে ক্রপ দিয়ে, আচ্ছা স্ট্রেট হয়েছে তাই না? এই যে স্ট্রেট হয়েছে, এবার কি করবেন, এই যে বর্ডারটা এইভাবে টাইনে এটা ভিতরে আনবেন, এই সাইড দিয়ে আর এই সাইড দিয়ে, ব্যাস, দিয়ে এন্টার, শেষ। হয়েছে? জি স্যার। এখন কি করব, এটার কালারটা ঠিক করব। তো কালার ঠিক করার জন্য আমরা যাব হচ্ছে লেয়ার থেকে, আগে দেখবো যে আমার এটা লেয়ারটা সিলেক্টেড কিনা, তারপরে অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্টমেন্ট থেকে নিব কার্ভ। কার্ভে নিয়ে আমি কি করব, এখান থেকে এই যে হোয়াইট ব্যালেন্স, এই হোয়াইট পয়েন্টটা নিয়ে এইটার কালার ব্যালেন্স করব। এটাকে বলা হয় টোন, টোন করা, টোন ঠিক করা, মানে কালার টোন ঠিক করা। তো আমরা এখান থেকে এই যে এখানে মেয়েটার গায়ে গেঞ্জির মধ্যে সবচেয়ে সাদা যে অংশটা, সেই অংশটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তাহলে দেখবো যে আমরা এই দেখেন কালারটা ব্যালেন্স আকারে চলে আসছে। ঠিক আছে? স্যার আবার একটু দেখান। স্যার আবার এই যে অ্যাডজাস্টমেন্টে যাবে, লেয়ারে যে দেখেন অ্যাডজাস্টমেন্ট আছে কিনা, অ্যাডজাস্টমেন্ট কিন্তু বারবার চলে আসবে। অ্যাডজাস্টমেন্ট আর হচ্ছে ইয়ে ইমেজ অ্যাডজাস্টমেন্টের মধ্যে পার্থক্য বুঝছিলাম, এই যে এখান থেকেও কিন্তু অ্যাডজাস্টমেন্ট দেওয়া যায়। পার্থক্যটা কি? স্যার অ্যাডজাস্টমেন্ট থেকে করাটাই ভালো, আর ইমেজে যে করলে ওটা হচ্ছে। হ্যাঁ, যদি ভুল ত্রুটি কোনো কিছু হয় তাহলে সেটা এখান থেকে বেলু টেলু পরিবর্তন করা যায়, কিন্তু এখান থেকে যদি আমরা দেই তাহলে হচ্ছে
যে এটা কি হবে, এটা পার্মানেন্টলি হয়ে যাবে, পরে ভ্যালু টেলু চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, তাই আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে দিলাম, অ্যাডজাস্টমেন্ট থেকে এই যে হোয়াইট পয়েন্ট, ঠিক আছে, হোয়াইট পয়েন্ট নিয়ে এবার এখান থেকে একটু জুম করে নেই, জুম করে এই যে মেয়েটার এই যে জামার মধ্যে সাদা অংশ যেটা আছে এখানে ক্লিক করব, ক্লিক করে কন্ট্রোল 0, তাইলে ফুল ইয়েতে চলে আসবে। আমরা কেন এখান থেকে নিলাম, আমরা কেন নিজে থেকে দিলাম না, কারণ হচ্ছে যে আমরা যদি নিজে থেকে দেই তাহলে একটু কম বেশি হয়ে যাবে, কিন্তু এখান থেকে নিলে হচ্ছে যে আমার একদম মানে অটো একটা টোন কাজ করবে এখানে, বুঝতে পারছেন? হয়েছে এটা? অ্যাডজাস্টমেন্ট থেকে কোন আইকনটা নিয়েছেন? এই যে কার্ভ, কার্ভ আচ্ছা, কার্ভে যে যেটা নিয়েছেন ওটা একটু দেখান। কমপ্লিট হলে বলবেন আমাকে। জি স্যার হয়েছে। আচ্ছা, এবার আমরা এটার একটু ব্যালেন্স ঠিক করি আর একটু ঠিক করি, সেটা হচ্ছে নিজে নিজে যেটা করতে পারি সেটা হচ্ছে যে এটার মধ্যে লেভেল দিই। দেখেন লেভেল আর কার্ভের মধ্যে পার্থক্যটা কি, মানে এইগুলো সবই সাদা কালো কাজ করে, মানে এটা হচ্ছে কি যেমন ধরেন ব্যালেন্স এন্ড সরি ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, লেভেল, তারপরে হচ্ছে গিয়ে এক্সপোজার, তারপরে হচ্ছে গিয়ে এটা কি বলে আপনার এই লেভেল কার্ভ, হ্যাঁ এগুলো সব সাদা কালোর উপর কাজ করে। তো এখানে আমরা এই যে এটা যদি আমরা কমাই, দেখেন কালো মানে সাদা কমতেছে, এই দিকে হচ্ছে সাদা, এই দিকটা হচ্ছে কালো, তো এদিকে আমরা যদি বাড়াই দেখেন সাদা বেড়ে যায়, এই যে সাদা একদম বেশি সাদা, তারপরে এটা হচ্ছে গিয়ে গ্রে, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে একদম সাদা। তো আমরা এখানে কি করব, এটা দিব হচ্ছে গিয়ে 15, এটা দিব, এটা হচ্ছে গ্রে, গ্রে দিব হচ্ছে 0.9, আর হচ্ছে এখানে আছে 255 আছে, এটা একটু কমায় দিই 230, ভালো লাগে না, সাদা আর বাড়াই দিই 255। আচ্ছা 0.9 না দিয়ে এটাই ভালো। আচ্ছা লেভেল করার দরকার নেই, হ্যাঁ এরকম দিতে পারেন, এই এই তাহলে হচ্ছে কি 244 1.3 আর হচ্ছে এখানে 1 দেন, তাহলে একটা সুন্দর একটা ইয়েতে চলে আসে। লেভেল দিছেন? জি স্যার। 244। হ্যাঁ 244। হোয়াইট হবে 244, ব্ল্যাক হবে 1, আর গ্রেটা হবে মানে মাঝখানে যেটা মিড টোন বলি, এটা হবে হচ্ছে গিয়ে এই আপনার কত 1.9। 1.3, 1.9 না 1.3,
9 দিলে আবার বেশি সাদা হয়ে যাবে। হয়েছে সবার? হয়ে গেলে বলবেন। সালামু আলাইকুম জাহিদ ভাই। আজ অফিসে আজকে তো এদিকে অবস্থা বেশি খারাপ। মনে হয় ওই যে কালকে ঘটনা নিয়ে পুরো রাস্তাটা আজকে অর্ধেক আমরা উল্টা দিক দিয়ে ঘুরে আসছি। পুরো যে ফার্ম গেট থেকে শুরু করে পুরো কারণ বাজার পর্যন্ত গাড়ি বন্ধ, মানে আস্তে আস্তে করে যাচ্ছে, এই আর কি অবস্থা। না আজকে তো যাবো হচ্ছে ভিতর দিয়ে, ধরেন ওই সাইড দিয়ে গিয়ে একেবারে আচ্ছা হয়েছে আপনাদের? ঢাকার পলিটেকনিক, ঢাকা হ্যালো ঢাকা পলিটেকনিকের সামনে দিয়ে যাবো, হ্যাঁ তেজগাঁ লিংক রোড দিয়ে যাবো। আচ্ছা এবার আমাদের কাজ হচ্ছে কি, এই যে এখন না তো দুপুরে ব্লেমিশ যেগুলো আছে এইগুলো দূর করা এবং আনওয়ান্টেড যেই ইমেজটা আছে সেটাকে দূর করা। এর জন্য আমরা করব কি, এখানে ব্যবহার করব এই যে এখানে দেখেন এই যে পেস্ট টুল আমার এখানে দেখা যাচ্ছে, আপনার এখানে অন্য কোনো আমি টুল দেখা যাচ্ছে। সিলো নিয়ে আসছি, এখানে একটু হোল্ড করে দেখেন, একটু হোল্ড করে রাখবেন, তাহলে ওখানে পাবো না যে টুলগুলো সেটা দেখা যাবে। এখান থেকে আমরা নিব হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, এই টুলটা নিব, নিয়ে একটু বড় করে নেই। আচ্ছা ঠিক আছে, না আমি নিয়ে একদম এই যে টপ থেকে যদি এভাবে ড্রাগ করি তাহলে দেখেন এটা চলে যায়। তারপর আপনার আসে বেরো আসে। তার কালারটা কি হোয়াইট সিলেক্ট থাকবে? ব্রাশ করার সময় ব্রাশের কালার কি হোয়াইট সিলেক্ট? এটা তো ব্রাশ না, এটা হচ্ছে হিলিং ব্রাশ। হ্যাঁ, হিলিং এর কাজটা কি? হিলিং এর কাজ হচ্ছে যে আপনার এই যে আছে না, এই যে আশেপাশে যেই পিক্সেল গুলো থাকবে সেই পিক্সেল গুলো এখানে নিয়ে আসবে। তো তার আগে আমাদের করতে হবে কি, এই যে এখানে যে কোনো একটা লেয়ার সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ফ্ল্যাটেন করে দিবেন, তাহলে একটা হয়ে যাবে। একটা হয়ে যাওয়ার পর এখানে এই যে হিলিং ব্রাশ টুলটা দিয়ে ড্রাগ করবেন, তাহলে দেখেন এই যে নাই, এখানে ব্লেমিশ আছে, এই যে জাস্ট ড্রাগ। এটা কোত্থেকে আসে? এই যে এই সাইড এবং এই সাইড, এই দুই সাইড থেকে পিক্সেল আইনা এই যে এখানে দেয়, বুঝছেন? জি হয়ে গেল। কন্ট্রোল 0 দিলে কি হয়? জুম আউট হয়। ফিট অন স্ক্রিন হয়। হ্যাঁ, ফিট অন স্ক্রিন। স্যার ওই যে অন্য একটা লেয়ারে যে কি যেন করলেন, ওটা একটা রাখলেন, ফ্ল্যাটেন। এই যে লেয়ারে গেলাম, যে আপনার এখানে তো তিনটা লেয়ার আছে তাই না? অ্যাডজাস্টমেন্টে দুইটা, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার একটা, তিনটা আছে না? জি স্যার।
যে কোনো একটাতে সিলেক্ট করে রাইট যে কোনো একটা না, মানে ওই যে যেটা নাকি লক ছাড়াটা যে কোনো একটাতে আপনি সিলেক্ট করার পর আপনি যদি রাইট বাটন ক্লিক করেন তাহলে নিচের দিকে দেখবেন যে ফ্ল্যাটেন নামে একটা আসবে, অপশন আসবে, ওইটাতে দিলে ফ্ল্যাটেন হয়ে যাবে ইমেজ। বাটনে তো দিয়েছি, রিমুভ তো হচ্ছে না। ফ্ল্যাটেন করছেন কি বলেন? ভাই ডাকতে পারছো? ও মানে এদিক দিয়ে ওখানে রাখতে লতিটা বারণে রাখতে। বলেন। হ্যালো, আর কোনো প্রবলেম হচ্ছে? না স্যার। এটা হয়ে গেছে না? জি স্যার। আচ্ছা, এবার দেখেন আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে যে এই একই টুল দিয়ে আমরা কি করবো, এই যে উপরের দিকে দেখেন, এই যে এখানে একটু সাদা আছে, দেখছেন? এই সাদাটা মুছে দিন, বুঝছেন? দেখছেন এটা দেখা যায়? যদি বেশি ব্রাইটনেস হয়ে যায় তাহলে কিন্তু দেখা যাবে না। এটা কি বুঝছেন? হয়েছে? জি স্যার। আচ্ছা, এবার আমরা কি করব, এটাকে সরাবো। তো এটাকে সরানোর জন্য আমরা ব্যবহার করব, আমরা অনেক টুলই ব্যবহার করতে পারি। তো তার মধ্যে আমরা এখন যেহেতু শিখতেছি, সো আমরা প্রত্যেকটা টুলে একটু একটু করে ব্যবহার করা দেখব। তো এই যে আমরা সিলেক্ট করব হচ্ছে যে পেজ টুল সিলেক্ট করার পর এই যে এখান থেকে পেজ যেটা আছে এখানে আমরা সিলেক্ট করব হচ্ছে কন্টেন্ট এওয়ার দেওয়ার পর এখানে দেখেন স্ট্রাকচার হচ্ছে 7 পর্যন্ত। যাদের পুরাতন ভার্সন তাদের আছে হচ্ছে গিয়ে 3টা অপশন, একটা হচ্ছে হাই, মিড আর একটা হচ্ছে লো। কিন্তু আমরা দিব হচ্ছে গিয়ে যাদের নাকি ওই যে 3টা অপশন আছে তারা দিবে হচ্ছে মিড, মানে মিডিয়াম, আর আমরা দিব এখানে 4। ঠিক আছে? যাদের নাকি এখানে ভ্যালু আছে, স্ট্রাকচার ভ্যালু আছে, তারা দিবেন 4 দিয়ে। এটা দেওয়ার পরে আমরা এইভাবে একটু দূরে হালকা এটাকে সিলেক্ট করব, এমন ভাবে সিলেক্ট করব যাতে একটু কাছাকাছিও হয়, আবার কোনোটা বাদ না যায়, এই ছায়াটা যাতে বাদ না যায়, ওর কোনো ছায়া এখানে রাখবো না। এইভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা কি করব, এই যে এটাকে এই বামের দিকে ড্রাগ করব, তাহলে ও চলে যাবে ডানে, আর হচ্ছে বামের যে রেফারেন্সটা সেই রেফারেন্সটা আমাদের এখানে চলে আসবে। এই পর্যন্ত। আবার ওই যে মহিলার গায়ে লাগাই দিয়ে না কিন্তু, বুঝছেন? আর হচ্ছে খেয়াল রাখবেন এই যে পিলারটা যে দাঁড়ায় আছে মহিলারা, এই পিলার দুইটা যাতে এই যে এরকম না হয়, এই যে দেখেন ডিসপ্লেস হয়ে গেছে, এরকম যাতে না হয়, একদম পারফেক্ট মিলে যেতে যায়। উপরেরটা কি হয়েছে না হয়েছে ওইটা দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে যে এটা যাতে মিলে যায়। মিলে যাওয়ার পর এবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব। ঠিক আছে? করার পর স্যার কি দিয়ে? কন্ট্রোল ডি।
হয়েছে? জি স্যার হয়েছে। সবার হয়েছে? আচ্ছা, এবার এই জায়গাটা যেহেতু মিলে গেছে, এখন আরেকটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কারণ এটা কপি হয়ে এখানে চলে আসছে। সো আমরা কি করব, ব্যবহার করব এই যে এটা কি বলে, স্ট্যাম্প ক্লোন টুল, ক্লোন স্ট্যাম্প টুল। ঠিক আছে, ক্লোন স্ট্যাম্প টুলটা ব্যবহার করব। এটা শর্টকাট কি হচ্ছে এস। এবার আমরা এই ব্রাশটা একটু বড় ছোট করতে পারি। ব্রাশ বড় ছোট করে কি দিয়ে? সেকেন্ড ব্রেকেট, থার্ড ব্রেকেট, থার্ড ব্রেকেট আর ওইটা দিয়ে ছোট আর ওইটা দিয়ে বড় করে। হ্যাঁ, থার্ড ব্রেকেট স্টার্ট যেটা, এটা দিয়ে করে হচ্ছে কি ছোট, আর থার্ড ব্রেকেট এন্ড যেটা বা ক্লোজ যেটা, সেটা দিয়ে করে বড়। ঠিক আছে, তো আমরা এটাকে ছোট করে নেই একটু হালকা। তা এটা হচ্ছে কি রেফারেন্স নেওয়া। স্ট্যাম্প ক্লোন টুলের কাজ হচ্ছে যে কোনো একটা জায়গায় আপনি অল্টার দিয়ে, এই যে এখান থেকে আমি রেফারেন্সটা নিয়ে এখানে মিলাবো। সো আমি এখানে প্রথমে ব্রাশটাকে রাখবো, রাখার পর অল্টার প্রেস করব, তখন ও বলবে যে এখান থেকে তুমি নাও। তখন আপনি একটা ক্লিক করবেন, ক্লিক করলে এখান থেকে এই যে পিক্সেলটা আছে এটাকে কপি করে নিছে, কপি করে নিয়ে এবার ড্র্যাগ করলে ওই দেখেন প্লাস আসে। আমি দেখেন বামে গেলে প্লাসটাও বামে যায়, তার মানে প্লাসটা যেখানে আছে সেই পিক্সেলটা এই ব্রাশের মধ্যে এখন কপি হচ্ছে। বুঝতে পারছেন? মানে পেস্ট হচ্ছে ব্রাশের ভিতরে, কপি করতেছে প্লাস। এই যে এখানে দিলাম, এখানে একটা প্লাস উঠবে, এই দেখেন প্লাস উঠছে। যেখানে প্লাসটা যাবে সেখান থেকে এটাকে কপি করে নিবে। এগুলো একটু মিলিয়ে দেই। ব্যাস, এইবার আসেন প্রবলেমটা কোথায় আরো। আচ্ছা, এই কাজটা আগে করে নেন, তারপরে আমি বড় কাজে যাচ্ছি। এই সমস্যাটা একটু সমাধান করে নেন। স্যার থার্ড ব্র্যাকেট ওই জিনিসটা আরেকবার বলেন। ব্রেকেট ক্লোজ, এটা দিয়ে ব্রাশ বড় করে, ব্রাশ বলতে আমি এটাকে বুঝাচ্ছি, এই যে গোল সার্কেলটাকে। ঠিক আছে, এটাকে বড় করে হচ্ছে থার্ড ব্রেকেট ক্লোজ, মানে ডান সাইডে যেটা আমরা দেই থার্ড ব্রেকেট, আর বাম সাইডে যেটা দেই স্টার্ট, সেটা হচ্ছে গিয়ে আমাদের এটাকে ছোট করে। বুঝতে পেরেছেন? জি স্যার। করে তাড়াতাড়ি জানান এটা কমপ্লিট হয়েছে। হয়েছে সবার? জি স্যার। আচ্ছা, এবার আমরা কি করব, এই যে পিলারটা আছে এখানে, যে পিলারটা দেখা যাচ্ছে, এই পিলারটা আমরা এখানে মিলাবো। মেলানোর জন্য আমাদেরকে এই যে ব্রাশ সাইজটা পিলারের মতো করে করতে হবে।
এই যে আমরা এটাকে ছোট করে নেই একটু, এই ঠিক আছে, এই ছোট করে নিয়ে একটু দূর থেকে নেই, এই যে এখান থেকে নিব, অল্টার প্রেস করব, এখানে ক্লিক করব, ক্লিক করার পর এই যে এটার সাথে অ্যাডজাস্ট করে জাস্ট ড্রাগ করে নিব, একটু হাতটা যাতে সোজা থাকে সেই দিকে একটু খেয়াল করবেন। আচ্ছা, আবার এখান থেকে একটু রেফারেন্স নেই, এই পিলারটা মিলে গেছে। এবার কি করব, এই যে এইখানে অতিরিক্ত পিলারটা আছে এটাকে মুছতে হবে। এটাকে কিভাবে মুছতে পারি, এই যে এখান থেকে আমরা একটু রেফারেন্স নিব, একদম ক্লোজ, এই যে এইখান থেকে নিয়ে এবার আমরা এটাকে এইভাবে ড্রাগ করব। এই মুছে গেছে, দেখেন এটা এখন কি অবস্থা, কেউ বুঝবে যে এখান থেকে সরাইছি এটা। হয়েছে? হ্যালো, স্যার পিলার মেলানোর জন্য কি করলাম? হ্যাঁ পিলারটা মেলানোর জন্য কি করলাম? বুঝি নাই। পিলারটা মেলানোর জন্য কি করলাম, মানে ওপরে তো পিলারটা ছিল বাট নিচে পিলারটা তৈরি করলাম, তো ওটা কিভাবে করলাম? এটা মিলানোর জন্যই তো আমি এই যে পিছন থেকে আগে ইয়েটা মিলাই নিলাম, এই যে পিলারটা মিলাই নিলাম, এই যে এখান থেকে রেফারেন্স দিয়ে জাস্ট ড্রাগ করে এদিকে চলে আসছে, আর উপরেরটা উপরে থাকছে। তারপরে আবার এই যে উপরের যে অতিরিক্ত ছিল এখান থেকে আবার এই যে এই দিক থেকে রেফারেন্স নিয়ে জাস্ট এখানে ড্রাগ করে দিছি, এটা মুছে গেছে। আচ্ছা আবার দেখাইতে হবে? না স্যার। হ্যালো, কি সব কি মাথার উপর দিয়ে দিতেছে নাকি? না স্যার হয়েছে। হ্যাঁ, হয়েছে স্যার। সমস্যা হইলে বলবেন যে সমস্যা হচ্ছে, আবার দেখান, তাহলে আমি আবার দেখাবো। আর আমার এখানে শিখতে আসছেন, সো শিখে যেতে হবে, না হলে আসবেন না, শিখতে না হলে আসার দরকার নেই। আপনি আমাকে 100 বার বলবেন দেখাইতে, আমি 100 বার দেখাবো। আচ্ছা, এবার এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর এখন আমাদের আবার, তাহলে এই কাজ শেষ, এখন হচ্ছে শার্পেনের কাজ বাকি আছে। এখন আমরা এটার নয়েজটা কমাই দিব, এই যে নয়েজ দেখছেন, নয়েজ দেখা যায়, এই যে নয়েজ, এই নয়েজ গুলো কমাইতে হবে। এই নয়েজ গুলো কমাইতে হইলে আমাদের যাইতে হবে ফিল্টারে। ফিল্টার থেকে আমরা যখন নয়েজ, নয়েজ থেকে আমরা এখান থেকে এই যে ডাস্ট এন্ড স্ক্র্যাচ এটা দিয়ে দিব। এটা দিলে দেখেন এই যে নয়েজ কমে গেছে, দেখছেন? দেখেন নয়েজ কি কমছে। আবার দেই আমি ক্যান্সেল, এই দেখেন নয়েজ দেখা যায়, খেয়াল করেন, জি স্যার। এই যে নয়েজ দেখা যাচ্ছে। এখানে আমি যদি ফিল্টারে যাই, ফিল্টার থেকে নয়েজ, নয়েজ থেকে ডাস্ট, এই দেখেন নয়েজ কমে গেছে। জি স্যার। ওকে দিয়ে দিব, রেডিয়াসটা 1 দিবেন।
স্যার আছেন? স্যার হ্যাঁ, কে কিছু বলবেন? স্যার ওই যে সাইডের ছেলেটাকে পেস্ট টুল দিয়ে যে রিমুভ করছেন স্যার, ওইটা আমি পারতেছি না, ট্রাই করছি অনেকবার। হ্যাঁ শুনেন, একটা কথা বলি, আমি একটা কাজ 100 বার দেখাবো, ঠিক আছে? আমি যখন বারবার বলি যে এই কাজটা কি করছেন করছেন করেন নাই করছেন, আপনারা সবাই মুখের মধ্যে কি দিয়ে রাখেন আমি জানি না, ঠিক আছে? একটু বলবেন তো যে না আমার এটা হচ্ছে বা হচ্ছে না, আমি করতেছি, একটু সময় দেন, সময় নেন, আপনি করেন। কিন্তু আমি পেস্ট টুলটা করছি কখন, আর আপনি এখন বলতেছেন যে পেস্ট টুলটা আমি করি নাই, এটা কি কোনো যুক্তিসঙ্গত কথা? স্যার আমি ট্রাই করতেছিলাম, ভাবছি হয়ে যাবে। না, আপনি বলবেন, আপনি যতক্ষণ ট্রাই করবেন হ্যাঁ আমি ট্রাই করছি, আমাকে সময় দেন, আমার হচ্ছে না বা হচ্ছে, স্যার এই হ্যাঁ এই কাজটা যাতে নেক্সট টাইমে কেউ না করে। আমি এখন নয়েজ করতেছি, আপনি নয়েজ যদি না হয়, যতক্ষণ না হয় ততক্ষণ আমাকে বসায় রাখবেন যে না আমার হচ্ছে না, আমি ট্রাই করছি, বা আমাকে আবার দেখান। এখন যদি আমি আপনাকে পেজটা দেখাইতে যাই তাহলে আমাকে কত পিছনে যেতে হবে চিন্তা করেন। আর এখানে যে আপনি স্ট্রাকচার কোড দিছিলেন, ওই অপশনটা আমার এখানে আসতেছে না। হ্যাঁ, এই জিনিসগুলো বলতে হবে যে যখন যে কাজটা করি, ঠিক আছে, যখন আমরা যে কাজটা করব সেই কাজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনারা যদি কেউ কিছু না বলেন তার মানে কমপ্লিট। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে সেটা আমাকে বলতে হবে যে না আমি এটা ট্রাই করছি, আপনি এখন আগায়েন না, আর একটু পরে আগান, আমি এটা পারছি না। আমি ওইটা আপনার জন্য দরকার হইলে একটা কাজের জন্য 1 ঘন্টা বসে থাকবো, আপনার যতক্ষণ না হয়। আবার আপনি যে আমাকে এইভাবে বসায় রাখবেন যে ইয়ে করছে, হ্যাঁ আমি ট্রাই করছি আপনি বসেন, আপনি বসেন, ওইটাও হবে না, আপনার স্ক্রিন আমি দেখবো, ঠিক আছে? সো যেহেতু এগুলো ফার্স্ট টাইম আপনাদের ইয়েগুলো, কারণ অনলাইনে ক্লাস দিচ্ছি, এই জিনিসগুলো যদি আপনারা মেনটেন না করেন ক্লাস ভালোভাবে নেওয়া যাবে না, ঠিক আছে? সো এই জিনিসগুলো কেয়ারফুলি হ্যান্ডেল করবেন। ওকে, এখানে দেখেন আমি আপনাকে অন্য একটা ছবি দিয়ে দেখাচ্ছি। এই যে এখান থেকে আপনি কি করবেন, টেস্ট টুলটা নেবেন, টেস্ট টুলটা নিয়ে এখানে আপনি খেয়াল করবেন যে কন্টেন্ট অ্যাওয়্যার আছে কিনা, এবং এটা নরমাল সিলেকশন আছে কিনা, এবং স্ট্রাকচারটা 4 আছে কিনা। এই 3টা জিনিস কি আপনার ঠিক আছে? কে বলছেন এটা? না স্যার এটা ঠিক নেই, এটা মনে হয় অন্য ইয়েটা সিলেক্ট করা। আপনি টেস্ট টুল নেন, আপনার স্ক্রিনটা দেখি আমি। জি স্যার। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ, আর এই যে দেখেন এটা সিলেক্টেড। হ্যাঁ ঠিক আছে, এই যে প্যাচের মধ্যে যান, প্যাচে যান, প্যাচে এই যে এখানে 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 না, এই যে উপরে অপশন, হ্যাঁ এখানে ক্লিক করেন, নরমাল, যেটা নরমাল, স্যার নরমালি ক্লিক করে এই যে পেজ নরমাল লেখা, NORMAL নরমাল, এখান থেকে এই যে কন্টেন্ট অ্যাওয়্যার, হ্যাঁ এখান থেকে এই যে মিডিয়াম, ঠিক আছে? ওকে, এইবার আপনি এটাকে সরান, এটাকে বামের দিকে নিয়ে আসেন, বামে। স্যার 4 তো দিলাম না এখানে। 4 দিলেন কোত্থেকে? আমি বলছি না, আপনি ক্লাসে ছিলেন না? আমি বললাম না যে অনেকের এখানে থাকে হচ্ছে
অ্যাডাপশনটা থাকে হচ্ছে গিয়ে মিডিয়াম, তারপর হচ্ছে হাই, আরেকটা হচ্ছে লো, এই তিনটা। আপনার তো এই যে অ্যাডাপশন আছে, জি আচ্ছা এটা সিলেকশনটা ঠিক হয় না, রিমোট কন্ট্রোলটা আমাকে দেন, আপনার রিমোট কন্ট্রোলটা আমাকে দেন। স্যার এটা কোন সাইডে থাকবে ওটা রিমোটের অপশনটা? এটা ওই যে ইয়েতে দেখেন, এই যে স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন শেয়ার করছেন যে, এটার অপশন এটা ডান পাশে দেখেন, একদম ডানে পাইছেন, মাউজের মতো একটা আইকন আছে। হ্যাঁ স্যার, ক্লিক করব এটাতে? হ্যাঁ এখানে ক্লিক করে জাহাঙ্গীর এটা সিলেক্ট করে দেন। কি অবস্থা? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? স্যার দিচ্ছি। হ্যালো স্যার। স্যার শুনতে পাচ্ছেন? আমরা চুয়াল স্যার রিমোট কন্ট্রোল আপনাকে দিছি। হ্যাঁ হ্যালো হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে। কিন্তু আমার তো এখানে রিমোট পাচ্ছি না আমি। স্যার ক্লিক করলাম তো। আমি তো এখানে দেখলাম, এই যে এখানেও দেখা যাচ্ছে, কিন্তু কাকে দিলেন এটা? আমি তো এই যে ক্লিক করছি, কাজ করছে না। আচ্ছা ক্লাস নিচ্ছি তো, পরে কথা বলবো। আসছিল এখান থেকে? আচ্ছা আসবে না। হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ প্রিপারেশন নেন। আচ্ছা হ্যালো, জি স্যার। আমার তো এই যে রিমোট তো আমি পাচ্ছি না, আমার মাউস ধরে দেখেন, জি কিন্তু আমি তো এই যে ক্লিক করতেছি, কোনো কাজ করতেছে না। এটা স্টপ করব কিভাবে? আচ্ছা আপনি স্ক্রিনটা স্টপ করে দেন। আচ্ছা স্ক্রিনটা স্টপ করেন, স্ক্রিনটা স্টপ করেন। হ্যাঁ আমি এখানে দেখাচ্ছি আপনাকে, এই যে দেখেন আমরা পেজ টুলটা যে নিলাম, পেজ টুলটা নেওয়ার পর অপশনগুলো ঠিক করছি, এবার আমরা সিলেকশনটা এইভাবে করব। আপনি একবারে গোল করে ফেলছেন, বুঝছেন? আপনি এটাকে সিলেক্ট করবেন এইভাবে, এই সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এটাকে এই যে লেফট সাইডে এইভাবে আস্তে করে সরায় দিবেন, যাতে ওনার ওই যে ওনার ছায়াতেও যাতে না পড়ে, বুঝতে পারছেন? এই যে পাশে যে মহিলাটা আছে না, এই মহিলাটার গায়ে যাতে এটা না লাগে, এই যে এই অবস্থায় আপনি মাউস ছেড়ে দিবেন, দেখবেন আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। আর হচ্ছে খেয়াল রাখবেন এই পিলারটা, এই যে এখানে যে পিলারটা আছে, এই পিলারটা যাতে অ্যাডজাস্ট হয় ঠিক মতো। এই এবার ছেড়ে দিবেন, এই বুঝতে পারছেন? জি স্যার। এবার করেন তো, করেন, নিজে করেন, যতক্ষণ না শেষ হবে ততক্ষণ আমাকে বলবেন যে আগায়েন না, আমি শেষ করে নিই, আগায়েন না, শেষ করে নিই। সবাই এই কাজটা করবেন, যখন যেখানে থাকি সেই কাজটা কমপ্লিট করবেন। কেউ যদি একটা দুইটা কাজের পরে যদি আমাকে আস্ক করেন, আমি কিন্তু তাকে কোনো কিছু বলবো না, বলে দিলাম।
উনি আমাকে যখন বলছে তখন আমার কাজ প্রায় শেষ, আমার আর কোনো কাজ নাই এখানে। একটা কাজ হচ্ছে শার্পেন করা, এটা যদি আমি শার্পেন করি তাইলে আমার এটা কমপ্লিট। তো এই মুহূর্তে উনি যদি আমারে একদম পিছনে যাইতে বলে তাহলে কেমনটা লাগে বলেন? হইছে? হয় নাই স্যার এখনো। এখনো হয় না? আর আগের অবস্থায় ফিরে যাইতে তো কন্ট্রোল জেড চাপতে হয় না? কন্ট্রোল অল্টার জেড। এটা হয় না কেন দেখি তো, স্ক্রিনটা দেখি, আবার দেন। আপনার ওই যে দেখেন লেয়ারে কোনটা সিলেক্টেড, লেয়ার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেন। আর এই যে দেখছেন আপনি কি কাজ করছেন, আপনারে আমি এই যে ফ্ল্যাটেন করেন নাই পর্যন্ত, আপনি ফ্ল্যাটেনটা পর্যন্ত আপনি করেন নাই, কি কাজ করছেন এতক্ষণ বলেন? আচ্ছা এবার দেন, এটা টানেন সোজা করে, ছাড়বেন না। ওই যে পিলার মিলছে, পিলার মিলান। হ্যাঁ রাখেন। হ্যাঁ এবার কন্ট্রোল ডি দেন। হয়েছে? বাসন্তী, হ্যালো বাসন্তী, কি বকা খায় কি কান্না শুরু করলেন নাকি? বাসন্তী, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। কি কান্না কান্না করতেছেন? না স্যার, কান্না করবো কেন? আচ্ছা ওই যে উপর থেকে লেয়ার থেকে একটা অ্যাডজাস্টমেন্ট ডিলিট করে দেন। আপনার এটা বেশি সাদা হয়েছে। আরে এইভাবে না, তাইলে এই যে লেয়ারে এটা সিলেক্ট করেন, লেয়ারে সিলেক্ট করেন, ডিলিট চাপেন, ডিলিট। হ্যাঁ ডিলিট দেন, ডিলিট, হ্যাঁ ডিলিট, হ্যাঁ ডিলিট লেয়ার, ডিলিট লেয়ার। হ্যাঁ ওকে, দেন ইয়েস দেন। কি হলো? আর স্ক্রিন তো দেখতে পাচ্ছি না। মনে হয় ওনারটা ইয়া ডিসকানেক্টেড হয়ে গেছে ভয়ে, আমি যে ঝাড়ি টাড়ি দিতেছি না এই ভয়ে স্ক্রিন স্ক্রিন পর্যন্ত ভয় পেয়ে গেছে। আচ্ছা এখন দেখেন যে আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে একটু শার্পেন করতে হবে। তো শার্পেনের জন্য আমাদের যাইতে হবে আমার ফিল্টারে, ফিল্টার থেকে শার্পেন, শার্পেন থেকে স্মার্ট শার্পেন। এই স্মার্ট শার্পেন থেকে আমরা করব কি, যে এখানে দিব রিমুভ লেন্স ব্লার, রিডিউস নয়েজ 10, তারপর হচ্ছে রেডিয়াস 1.5 এবং অ্যামাউন্টটা কমাই দিব, অ্যামাউন্টটা দিব 60। স্যার আরেকবার শুরু থেকে বলুন। এই যে এখানে আমরা যাব ফিল্টারে, ফিল্টার থেকে শার্পেন, শার্পেন থেকে স্মার্ট শার্পেন। বুঝছেন? জি স্যার। আচ্ছা এরপরে এখানে আসার পর আমরা প্রিভিউটাতে টিক দিলে আমরা এখানে দেখতে পারবো কি ঘটতেছে। ঠিক আছে, কি ঘটনাগুলো ঘটতেছে এগুলো দেখতে পারবো। তারপরে এখানে এসে অ্যামাউন্টটা করে দিবেন 60%, রেডিয়াস করবেন 1.5, রিডিউস নয়েজ, নয়েজটাকে রিডিউস করব আরো, এটা হচ্ছে 10% রিডিউস করব। আবার ওই যে আমরা কিন্তু এই যে নয়েজ যেহেতু রিডিউসই করব, তা 100% রিডিউস করি না কেন? হ্যাঁ এরকম প্রশ্ন হয় না?
যে নয়েজ তো থাকতে পারবে না, নয়েজ রিডিউস করবো তা 100% করি না কেন, 10% কেন করবো বলতে পারেন? হ্যাঁ স্যার। এটা হচ্ছে গিয়ে যদি আমরা নয়েজটা একবারে রিডিউস করে দেই তাহলে ওই জায়গাগুলো মানে খাদা খাদা হয়ে যাবে, মানে একদম সাদা হয়ে যাবে। এই কারণে আমরা ওই ধরনের করি না, অ্যাডজাস্ট করার জন্য এই পার্সেন্টেজ দিই। বুঝতে পারছেন বিষয়টা? এমন না যে একবারে আপনি ফেলে দিতে পারবেন, ফেলতে পারবেন না, কমাইতে পারবেন। আচ্ছা এগুলো সব ঠিক করছেন সবাই? সবার এটা কি ঠিক হয়েছে? স্যার একটু ওকে, বাসন্তী এই পর্যন্ত আসছেন? বাসন্তী কি হলো, সবাই চুপ কেন হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। আমি কি আগাবো? কারো প্রবলেম থাকলে বলেন, তা না হলে পরে কিন্তু আর দেখাবো না। এখনই বলেন, 100 বার বলেন, আমার কোনো আপত্তি নেই, 100 বার দেখাবো। কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে বললে কিন্তু আর দেখানো হবে না। কারো সমস্যা থাকলে বলেন। নাই তাইলে আমি ওকে করে দিলাম। ওকে, এবার আমাদের এটার কাজ শেষ, ঠিক আছে? তাহলে আমরা এটাকে এখন সেভ করে ফেলি। এই যে আমাদের দেখেন আগের ছবিটা ছিল এরকম, আর এখন ছবিটা হচ্ছে এরকম। দেখি আমরা এটার পার্থক্যটা দেখি। এই দেখেন উইন্ডো থেকে আমরা অ্যারেঞ্জে গিয়ে এইভাবে যদি দেই, দেখেন দুইটা ছবির পার্থক্য। দেখেন দুইটা ছবির পার্থক্য কি ছিল, ছবিটা এখন কি হয়েছে। এখন কি ভালো হয়েছে না খারাপ হয়েছে আগের চেয়ে? ভালো, হ্যাঁ ভালো হয়েছে স্যার। ডান পাশেরটা হচ্ছে, বাম পাশেরটা আমরা যেটা করলাম। হ্যাঁ, বাম পাশেরটা নতুন মানে এখন করলাম, আর ডান পাশেরটা আগের। জি স্যার। এইভাবে এই কাজগুলো করে যে এই পুরাতন পুরাতন ছবিগুলো নিয়ে ইউটিউব থেকে, সরি এই ইন্টারনেট থেকে নিয়ে তারপরে আপনারা ওই যে ইয়ে করবেন, এটা কি বলে,
কাজ করবেন, কাজ করে এই দুইটাকে একসাথে দিয়ে বলবেন আফটার বিফোর। কিরকম আমি দেখাই দিচ্ছি এটা কিভাবে দিবেন। এটা হচ্ছে কি আফটার। হ্যাঁ, তো এই কাজটার মধ্যে আমরা এটাকে কি করব, ইমেজে যাব, ইমেজে গিয়ে ক্যানভাসে যাব, ক্যানভাসে গিয়ে দেখেন এটার উইথ কত 7, তাই না? এই উইথটা বাড়ায় দেব এখানে রিলেটিভ। হ্যাঁ সরি স্যার, কারেন্ট চলে গেছিল, আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরা কাজটা শেষ করে ফেলছি, আপনাকে আবার ওই যে ওরা হেল্প করবে, ঠিক আছে? আমি এখন ছেড়ে দিব, এই যে কাজটা কমপ্লিট করে এই কাজটা দেখেন, যেখানে যেখানে আপনার প্রবলেমস, আপনাদের আমি 10 থেকে 15 মিনিট সময় দিব, ওই সময়ে আপনারা নিজেরা নিজেরা ডিসকাস করে এক একজনকে হেল্প করবেন, বুঝতে পারছেন? করে এই কাজটা কমপ্লিট করবেন। ক্লিয়ার? আচ্ছা এখন দেখেন এখানে আমরা রিলেটিভ দিব, রিলেটিভ দিলে হবে কি যে এই যে উইথটা আছে এটার সাথে আমি যত দিব, যেমন ধরেন 7 দিলাম, 7 দিলে ওই উইথের সাথে 7 যোগ করলে কত হবে, তাহলে উইথটা হয়ে যাবে 14। এটা কোন দিকে বাড়বে, বাম দিকে বাড়বে না ডান দিকে বাড়বে? যদি বাম দিকে বাড়ে তাহলে আপনি বামে ক্লিক করবেন, ঠিক আছে? আর যদি ডানে বাড়ে তাহলে ডানে ক্লিক করবেন। এই যে দেখেন এখন বামে বাড়বে, তাহলে হচ্ছে এই জায়গাটা আমার খালি রাখতে হবে, তার মানে এইখানে বাড়বে। দিয়ে এবার আমি যদি ওকে করে দেই তাহলে দেখেন বাম সাইডে আমার জায়গাটা বেড়ে গেছে, একদম হুবহু এতটুকু। এবার আমরা কি করব, এই ইয়েতে যাব, এই আমার আগের জায়গায় যাব, তো ফাইল থেকে প্লেস দিব, যেহেতু আমি এই ডকুমেন্টটা ওপেন করতেছি তাই প্লেস এমবেডেড এটা দিয়ে এই যে স্টার্ট যে ফাইলটা আছে এই ফাইলটা আমি এখানে নিয়ে আসবো, এনে আমি এখানে রেখে দিব। এখানে রেখে দিয়ে এবার আমি এন্টার দিতে পারি, অথবা এখানে এই, তাহলে এটা হচ্ছে গিয়ে বিফোর, এটা হচ্ছে আফটার। তো এটা লেখার জন্য আমি যাব টেক্সটে, টেক্সট থেকে আমি এখানে লিখে দিব, এই যে এখানে লিখবো বিফোর, এটার কালারটা পরিবর্তন করে দেই, হলুদ দিব, হলুদ দেই, হলুদটাই ভালো লাগে, তাহলে হলুদ দিলাম, দিয়ে এটাকে একটু এদিকে দিয়ে দিলাম, এই যে বিফোর। তারপরে এটাকে অল্টার প্রেস করে ড্রাগ করে এনে এখানে রাখলাম, এটা বোঝা যায়? এটা একটু লাল করে দেব, এটা সিলেক্টেড হয়, এটা একটু অন্য কালার করে দেই, বিফোর আফটার, ঠিক আছে? ফাইলে যে কিভাবে নিয়ে আসলাম বিফোর ছবিটা, কোনটা? আগের ছবিটা নিয়ে আসলাম এখানে এই যে ফাইলে। ফাইলে গিয়ে এই যে প্লেস এমবেডেড, পরে এটাকে আমরা এই যে ডাবল ক্লিক করে থাম্বনেইলে এটা সিলেক্ট করব, সিলেক্ট করলে এখানে কেন হয়েছে? হ্যাঁ স্যার প্রথম জায়গাটা যে এটা সাইজটা যে বাড়ানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা কিভাবে হয়েছে না কেন হয়েছে কোনটা? স্যার কোথা থেকে আনা হয়েছে সেটা খেয়াল নেই। আচ্ছা এটা হচ্ছে ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, ক্যানভাস সাইজে গেলে এই যে এইভাবে আসবে। আনছেন? জি স্যার। তারপর এই যে রিলেটিভটাতে ক্লিক করে দিবেন, তাহলে এইগুলো জিরো হয়ে যাবে, যা আপনি করবেন তার সাথে এটা যোগ হবে, বুঝতে পারছেন? আপনার এখানে 7 আছে না উইথ, জি জি। আর আমার এখানে কিন্তু 14। কেন 14? কারণ ওই যে আমি আগের বার নিয়েছিলাম 7, 7 7 14 হয়ে গেছে, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আপনি এই যে রিলেটিভটা ক্লিক করেন, রিলেটিভটা ক্লিক করলে এই জায়গাগুলো জিরো হবে, করছেন? জি স্যার পারবো। আচ্ছা ঠিক আছে, পারলে করেন।
হ্যালো হ্যাঁ বলেন। স্যার, আপনি এখন যদি ব্রেক দেন তাহলে স্যার ওই যে আপনি যে রেকর্ডিংটা করেছেন এটা যদি আমাদের এখন দিয়ে দিতেন তাহলে আমরা কাজ করার সময় যার যার সমস্যা থাকলে ওইখান থেকে স্যার দেখে করতে পারতাম এখন। এখন তো কনভার্ট হওয়ার জন্য সময় লাগবে। আচ্ছা আমি রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি। হুম? হ্যাঁ এসি অফ করে দেন। এই কাজটা কি হয়েছে সবার? হ্যালো, কাজটা কি সবার হয়েছে? জি স্যার। স্যার হ্যাঁ স্যার রিভার্স টুলটা কি একটু কোথায় আছে দেখবেন, মানে আমি সেই থেকে ট্রাই করছি বাট খুঁজে পাচ্ছি না। এখানে তো রিভার্স করি নাই। মানে টুলটা কোথায় আছে সেটা কি একটু দেখাই দিন স্যার। হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আমরা প্রথমে সিলেক্ট করছেন আপনি এটাকে, এই যে এই ইয়ে দিয়ে এই রেক্টেঙ্গুলার টুল দিয়ে এরকম সিলেক্ট আর করছেন। এটা আমরা হ্যাঁ স্যার, রেক্টেঙ্গুলারটা নিয়ে আসলে মানে এরকম ভাবে সিলেক্ট হয় না, ছোট করে চলে আসে কি সিলেক্ট করলে? ওই রেক্টেঙ্গল। আচ্ছা দেখি তো আপনার স্ক্রিনটা। আপনার এখনো ফিক্স করা আছে? কই? স্যার এখান থেকে নিব না? হ্যাঁ ইয়েটা নেন, টুল নিছেন? হ্যাঁ নেন, ড্রাগ করেন। হ্যাঁ আপনার এটা ফিক্স করা আছে। আপনি শেয়ার দিবেন হচ্ছে ফুল স্ক্রিন শেয়ার দেন, তাহলে আমরা সবাই দেখতে পাই। স্যার ফুল স্ক্রিন শেয়ারটা তো হয় না। কোথায় যায়? কেন হবে না? একদম উপরে প্রথমটা শেয়ার স্ক্রিন দেওয়ার পর একদম প্রথমটা দিবেন। হ্যাঁ হইছে? হ্যাঁ হইছে? স্যার আচ্ছা এবার আপনি কি করবেন, এই যে অপশনে যান, অপশনে গিয়ে ওই যে স্টাইলটা আছে না, এটার সাথে দেখেন ফিক্সড সাইজ। এই যে এটাতে না? হ্যাঁ এখান থেকে নরমাল করেন, এটা ক্লিক করেন, নরমাল। হ্যাঁ এবার করেন। আর এটা স্যার উঠাবো কিভাবে? এটা কন্ট্রোল ডি দেন, উঠে যাবে। আর এটা মাইনাস আছে, আপনি ওই যে নরমাল করে নেন, প্রথমটা প্রথমটা। হ্যাঁ এবার বাইরে একটা ক্লিক করেন, তাইলে হবে, বাইরে ক্লিক করলে হবে। হ্যাঁ এবার সিলেক্ট করেন, আর নেওয়া লাগবে না, হইছে। হ্যাঁ এবার হইছে। স্যার হ্যাঁ এবার ম্যাজিক টুল নেন। হ্যাঁ এবার মাইনাস করে নেন, দাঁড়ান মাইনাস করেন আগে। হ্যাঁ হ্যাঁ এবার সাদা সাদা সাদা। আগে সিলেক্ট করবো স্যার? হ্যাঁ হয়েছে। হ্যাঁ সাদা সাদায়। সাদাটুকুতে ক্লিক হ্যাঁ। করতে হবে। হয়েছে। স্যার মুভ টুল নেন।
মুভ টুল দিয়ে মুভ করেন, নিয়ে বসান। হয়েছে? পারেন, আপনি পারেন, জি স্যার। পারেন পারেন। হ্যাঁ হয়েছে স্যার এখন। আর কার সমস্যা বলেন? হ্যালো, স্যার এখন দুইটা আগের ছবি আর এখনকার ছবি এই দুটার মধ্যে পার্থক্য করার জন্য উইন্ডোতে যে অ্যারেঞ্জে যে কি করতে হবে? একটা পার্থক্য অ্যারেঞ্জে গিয়ে ওইখান থেকে নিতে হবে টু আপ ভার্টিক্যাল। টু আপ ভার্টিক্যাল। ভার্টিক্যাল, তাহলে দুইটা ছবির মধ্যে পার্থক্যটা বোঝা যাবে, দেখা যাবে। স্যার এটা কিভাবে? উইন্ডোজে যায়? হ্যাঁ, উইন্ডো থেকে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ থেকে টু আপ ভার্টিক্যাল। স্যার হয়েছে? হয়েছে সবার?